মায়েরা শুনুন, আপনার যে সুবল মিলন পালা শুনছেন বা আমি যে পরিবেশনটা করছি, এই সুবল মিলন পালার সুবলটি কে ছিলেন মায়েরা? জানতে হলে যেতে হবে পূর্বলীলায়। একদিন লঙ্কার রাজা রাবণ বসে বসে ভাবছে, আমি ভেবেছিলাম এই আমার লঙ্কাপুরীতে আমার সব সৈন্য এখন নিহত, আমি এখন রামচন্দ্রের সাথে কি করে যুদ্ধ করব। তখন যেই না এই কথা ভাবছে, তখনই ছোট্ট তরণী সেন ছুটতে ছুটতে এসে বলছে, জেঠু, ও জেঠু, তুমি বসে বসে কি ভাবছো? তখন বলছে, জানিস তরণী, আমি কি ভাবছি? আমি ভাবছি এহেন লঙ্কাপুরীতে রামচন্দ্রের সাথে যুদ্ধ করার মতো আমার আর একটাও সৈন্য নেই। তখন বলছে, কেন জেঠু? আমি তো আছি, আমি যাব এই রামচন্দ্রের সাথে যুদ্ধ করতে। তখন এই কথা শুনে রাবণ হতবাক হয়ে তাকিয়ে বলছে, বাবা তরণী, তুই যাবি বাবা যুদ্ধে? তাহলে বাবা তোর মায়ের কাছে গিয়ে বল কি তোকে যেন যোদ্ধার বেশে সাজিয়ে দেয়। তখন ছোট্ট তরণী ছুটতে ছুটতে মায়ের কাছে গিয়ে বলছে, মা, ও মা, তুমি আমায় যোদ্ধার বেশে সাজিয়ে দাও মা, আমি রামচন্দ্রের সাথে যুদ্ধ করতে যাব। মা সরমা শুনে মনে মনে কাঁদছে আর ভাবছে, আমার ছোট্ট তরণী যদি একবার যায় রামচন্দ্রের সাথে যুদ্ধ করতে, সে আর ফিরে আসবে না। আর সে যদি রামচন্দ্রের হাতে মৃত্যু হয়, সেই রাক্ষস কুল থেকে উদ্ধার পাবে। এই ভেবে বলছে, মা, ও মা, তুমি বসে বসে আবার কি ভাবছো? বলছে, তরণীকে কোলে তুলে নিয়ে যেখানে যেমন সাজে মানায় সেখানে তেমনি ভাবে সাজিয়ে দিল। তখন বলছে, বাবা তরণী, একবার তুই আয়না ধরে দেখ বাবা, তোকে যোদ্ধার বেশে কেমন মানিয়েছে বাবা, দেখ দেখ একবার আয়না ধরে। তখন মা সরমার কথা শুনে ছোট্ট তরণী আয়না ধরে দেখছে, বাহ, মা তো আমায় ভালোই সাজিয়েছে। তাও বলছে, মা, তুমি তো আমায় সাজালে বটে, কিন্তু আমার সারে বয়ঙ্গে লিখে দাও মা মধুর রাম নাম। আমার সারে বয়ঙ্গে লিখে দাও মা মধুর রাম নাম। ওই রাম নাম আমার অঙ্গের ভূষণ, ওই রাম নাম আমার অঙ্গের ভূষণ, ওই রাম নাম বড় ভালোবাসি, রাম নাম আমার অঙ্গের ভূষণ, রাম নাম বড় ভালোবাসি, রাম নাম আমার অঙ্গের ভূষণ। আর বয়ঙ্গে লিখে দাও মা মধুর রাম নাম। আমার স্বরে বয়ঙ্গে লিখে দাও মা মধুর রাম নাম। ওই রাম নাম ছাড়া মোর জীবনে, ওই রাম নাম ছাড়া মোর জীবনে, রাম নাম ছাড়া মোর জীবনে কিবার আছে দাম মধুর রাম রাম নাম। আমার সারে বয়ঙ্গে লিখে দাও মা মধুর রাম নাম।
আজ তরণীর সর্বঙ্গে নয়ন জলে কালি করে তরণীর সর্ব অঙ্গে রাম নাম লিখে দিয়ে বলছে, বাবা তরণী, তুই একবার গিয়ে তোর জেঠুর দেখিয়ে বল কি তোকে কেমন লাগছে। তখন ছুটতে ছুটতে জেঠুর কাছে গিয়ে বলছে, জেঠু, ও জেঠু, দেখো মামাই কি সুন্দর সাজিয়ে দিয়েছে। তখন লঙ্কার রাজা রাবণ মনে মনে ভাবলো, আমি ভেবেছিলাম এহেন লঙ্কাপুরীতে আমি একাই রাম ভক্ত, এখন দেখছি সেটা নয়, এখন দেখছি আরো দুজন রাম ভক্ত আছে, এক তরণী, দুই তরণীর মা সরমা। তাই বলছে, বাবা তরণী, তুই যে সেজে এসছিস কিন্তু তোর মায়ের কাছে আশীর্বাদ নিয়েছিস বাবা। বলছে, না তো জেঠু, মার কাছে তো আশীর্বাদ নেইনি আমি। বলছে, তাহলে এখনই যা, তোর মায়ের কাছে আশীর্বাদ নিয়ে ও তোর মায়ের চরণ ধুলি আমায় একটু এনে দিতে পারবি বাবা? আমি আমার এই তাপিত জীবন ধন্য করব। তখন ছোট্ট তরণী ছুটতে ছুটতে মায়ের কাছে গিয়ে বলছে, মা, ও মা, তুমি যে আমায় সাজিয়ে দিলে মা, কিন্তু আমায় আশীর্বাদ যে করলে না। তখন তরণীর এ কথা শুনে মা সরমা বিমুখ হয়ে মাথায় হাত রেখে বলছে, তরণী, তরণী, ওরে তরণী রে, আমি তোরে করিয়াছি, তুই যেন আমার ঘরে আর ফিরে না আসি। তখন বলছে, মা, আমি জানি মা, যুদ্ধে যেই যাই কেউ ফিরে আসে, কেউ ফিরে আসে না মা। তাই তোমার এই তরণীর তুচ্ছ জীবন যেন মা ভগবানের সেবায় লাগে মা। তুমি আমার এই আশীর্বাদ দাও মা। মা, তখন মা সরমা কথা শুনে বলছে, মা, আমি যাব, গিয়ে রামচন্দ্রের সাথে যুদ্ধ করব মা। তখন এই বলে ছোট তরণী বলছে, যাওয়ার সময় তোমায় আমি বলে যেতে চাই, যাওয়ার সময় তোমায় আমি বলে যেতে চাই, মাগো যাওয়ার সময় তোমায় আমি বলে যেতে চাই, জনম জনম তোমার মতো মা যেন পাই, যাওয়ার সময় তোমায় আমি বলে যেতে চাই, জনম তোমার মতো মা যেন আমি চলে যাই, মাগো আমি চলে যাই, আমি চলে যাই, মাগো আমি চলে যাই, আমি চলে যাই, চলে যাই, চলে যাই, চলে যাই, আমি চলে যাই, মাগো আমি চলে
এই বলে ছোট্ট তরণী ছুটতে ছুটতে যাচ্ছে আর বলছে রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। সীতারাম জয় জয় সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম हर सीताराम जय जय सीताराम रघुपति राघव राजा राम। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। निताय गौर रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। राघव राजा राम पतित पावन सीताराम। हर पतित पावन सीताराम पतित पावन सीताराम। তখন এই বলতে বলতে যেই না যুদ্ধক্ষেত্রে এসে পৌঁছাবে তেমনি রামচন্দ্র আমার দেখতে পেয়ে বলছে, বিভীষণ তুমি যে বললে আমার সাথে যুদ্ধ করার মতন আর কেউ রইল না, তাহলে ওই বালকটিকে তুমি বলতে পারো? বলছে, প্রভু যুদ্ধে ক্ষেত্রে যেই আসুক সেই আমাদের শত্রু, আপনি বাণ নিক্ষেপ করে। এই বলতে না বলতে তরণী একটি বাণ নিক্ষেপ করলেন। সেই বাণটি একটি ফুলের মালা হয়ে রামচন্দ্রের গলে পতিত হলো। সেই মালার প্রতিটি পাপড়িতে রাম নাম লেখা ছিল। তাই গোবিন্দ আমার বলছে, বিভীষণ এ যে আমার পরম ভক্ত, আমি যে এর সাথে যুদ্ধ করতে পারবো না। তখন এই কথা শুনে ছোট্ট তরণী তখন বলছে, প্রভু এত কথা বললে না যুদ্ধ করা যায় না। তখন এই কথা শুনে গোবিন্দ রামচন্দ্র আমার একটি বাণ নিক্ষেপ করলেন আর তরণীও বাণ নিক্ষেপ করছে। বানে বানে যেন বরিশন হচ্ছে মায়েরা, কিন্তু তরণীর মৃত্যু হচ্ছে না। কেন হচ্ছে না? কেননা যে সুখে দুঃখে নাম আশ্রয় করে থাকে তার কখনো অকাল মৃত্যু হয় না। নিতাই গৌর হরি বল। निताई गौर हरि हरि बोल हरि बोल। তখন আজ তরণীরও মৃত্যু হচ্ছে না অকাল, তাই বলছে। তখন বলছে, বিভীষণ এই বালকের যে কোনো বানেই মৃত্যু হচ্ছে না, তুমি একটা বান বলো। বলছে, ভক্তমণ্ডলীয় ভক্তিমতী মায়েরা দেখুন কেমন বাবা মা হয়ে আশীর্বাদ দিল যেন আর কখনো বাড়ি ফিরে না আসিস, আর বাবা হয়ে ছেলের মৃত্যু বান বলছে, প্রভু আপনি বিষ্ণু বান নিক্ষেপ করেন, তাহলে এই বালকের মৃত্যু হবে। তখন বলছে, তখন রামচন্দ্র আমার একটি বিষ্ণু বাণ নিক্ষেপ করলেন। हरि बोल निताई गौर हरि बोल। তখন সেই বাণ তরণীর মুন্ডুটাকে ছেদন করে উদ্দু পাক খেতে খেতে রামচন্দ্রের পায়ে এসে পতিত জয় হলো। রাম জয় রাম জয় রাম जय राम जय राम जय राम जय राम
রাম বলতে বলতে তরণী কাটা মুন্ড রামচন্দ্রের চরণ প্রান্তে এসে পড়েছে। আজ বাবা হয়ে গিয়ে ছেলের মৃত্যু দেখতে পারে মায়েরা? পারে না। আছাড় খেয়ে বলল তরণীর কাঁটাদের উপরে, তরুণী তরণী তুই একবার আমার তরণী বাবা বলে পারিস না আমায় ছেড়ে যেতে। তরণী একবার আমায় বাবা বলে ডাক, তরণী তুই একবার আমায় বাবা বলে তরণী রে তরণী আমার বাবা বল, তরণী বাবা একবার আমার ওরে বাবা বল, তরণী তরণী আমার ছেলে বাবা, একবার বাবা বল বাবা। একবার শেষের বেলায় তোর এই হতভাগ্য পিতাকে একবার বাবা বলে ডাক। তখন ছেলের মৃত্যু না দেখতে পারলো বাবা। তখন রামচন্দ্র আমার বলছে, বিভীষণ তুমি ওই বালকটার কাছে গিয়ে কাঁদছো তরণী বলে, তো ওই বালকটি তোমার কে হয়? বলছো প্রভু ও আমার একমাত্র সন্তান তরণী সেন, প্রভু একমাত্র সন্তান। তখন সন্তানের নাম শুনে বলছে, তাহলে তুমি আমায় আগে কেন বলনি? আমি তাহলে যুদ্ধ করতাম না। তখন বলছে, প্রভু আপনি যুদ্ধ করেছেন, বেশ করেছেন, না হলে এই বালক আপনার সেবায় থাকতে পারত না, কেননা সে যে রাক্ষস কুলে জন্মেছে। তখন এই শুনে রামচন্দ্র আমার কাটা মুন্ডটাকে কোলে তুলে নিয়ে বলছে, তরণী তুই যে মৃত্যুকালে সুবল বলেছিলি, ওরে তাই তুই আগত জন্মে হবি আমার ওরে মরণ শাখা।